রাজধানী ঢাকার তীব্র গরমের খবর সংগ্রহ করছেন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। তিনি এই মুহূর্তে আছেন মোহাম্মদপুরে, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জুনায়েদ, তাপমাত্রার কারণে নগর জীবনে কতটুকু প্রভাব আপনি দেখতে পাচ্ছেন এবং রাস্তাঘাটে মানুষের চলাচল এর কি অবস্থা? লোপা, আসলে বলা যায় এই তীব্র দাবদাহে মানুষের জনজীবন একেবারেই স্থবির হয়ে পড়েছে। আসলে আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই তাপমাত্রায় মানুষের জীবনের যে প্রভাব সেটি জানার চেষ্টা করছিলাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই মুহূর্তে আমি মোহাম্মদপুরে অবস্থান করছি। এখানে এসে আসলে যে বিষয়টি আমরা দেখছি যে বিশেষ করে নির্ময়ের যে মানুষজন রয়েছেন, আমার এই পাশে আপনারা দেখছেন যে অসংখ্য রিক্সা শ্রমিক রিক্সাওয়ালা রয়েছেন যারা আসলে একজন যাত্রীর জন্য অপেক্ষা করছেন। তার মানে বোঝা যায় যে মানুষের চলাচল অনেকটাই কমে গেছে। তবে যারা আসলে খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা তাদের জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন, কিন্তু বের হওয়ার পরেও এই নাভিশ্বাস অবস্থা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। তবে একটি বিষয় এখানে এসে আমার যেটি চোখে পড়েছে যে এখানকার কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবকরা এই মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমরা দেখছি যে তারা পানি, খাবার, স্লাইন আসলে মানুষের মাঝে বিতরণ করছেন। তো তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে দেশের এই সংকটকালীন মুহূর্তে তাদের নিজ নিজ সামর্থ্য অবস্থান থেকে তারা আসলে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তো এছাড়া আসলে সকালে আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটা বলছেন যে খুব শীঘ্রই এই সংকট থেকে উত্তরণের কোনো ধরনের আশ্বাস কিন্তু তারা দেননি। তারা আসলে যেটা বলছেন যে বৃষ্টিপাতের আসলে সম্ভাবনা খুব সহসাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।